हेलो फ्रेंड्स वेलकम टू माई यूट्यूब चैनल। तो এখন কথা বলবো পূজা চেরি এবং রোশন অভিনীত জিন মুভিটা নিয়ে, যেটাও কিন্তু ঈদ উল ফিতরে রিলিজ হতে চলেছে এবং এই ফিল্মটার ট্রেলারও কিন্তু গতকাল রিলিজ হয়েছে। তো চলো আগে দেখে নেওয়া যাক বাংলাদেশের হরর মুভি জিনের ট্রেলারটা কীরকম হলো, তারপরে কথা বলবো তোমাদের সাথে এই ট্রেলারটা নিয়ে। মোনা আমার ওয়াইফ, আমি আর মোনা আমরা দুজন হুট করে পালিয়ে বিয়ে করি। বাবা খুব সুন্দর। এবং বিয়ের ঠিক দুদিন পর ও খুব অদ্ভুত অদ্ভুত আচরণ শুরু করে। মোনা তুমি क्यों पड़ा है? কি বলছো সব? দেখুন, উনি যা করছেন তার সাথে ওনার শরীর বা ব্রেনের কোনো সম্পর্ক নেই। মোনা মোনা कोई नहीं बचेगा, मोना सिर्फ मेरा है। কি হয়েছে আমার মোনা? আচ্ছা, আপনি কি বুঝতে পারছেন কি সমস্যা হয়েছে? কোরআন যদি বিশ্বাস করো তাহলে জিন আছে এ কথা তোমাকে বিশ্বাস করতে হবে। মোনা, মা, মা, আয় মা, আমার কাছে আয় মা, আয়। मैं आज मोना को लेकर जाऊं। उसके साथ तुम सब लोग मर जाओ। कोई नहीं बचेगा। তো অ্যাটেম্পটা কিন্তু বেশ ভালো রেখেছে, এটুকু বলতে হবে, মানে ঠিকঠাকই লাগলো। যদিও বা কিছু কিছু সিন এখানে যেভাবে দেখিয়েছে এরকম সিন আমরা অনেক ভূতের মুভিতে দেখে এসেছি, বাট তাও ট্রেলারটা দেখার সময় কিন্তু যেভাবে এখানে জাম্প সিনগুলো দেখিয়েছে বা ওই স্কেরি সিনগুলো দেখিয়েছে, কিছু কিছু জায়গায় হয়তো একটু তোমাদের ভয় লাগবে, বাট হ্যাঁ অ্যাজ আ অ্যাটেম্প্ট কিন্তু বলতে হবে ট্রেলারটা কিন্তু অতটাও খারাপ লাগেনি। এখানে কিছু ভিএফএক্স যেভাবে দেখিয়েছে মানে দেখে বোঝা যাচ্ছে, বাট স্টিল সেখানে কিন্তু কাজটা ভালো ছিল। অভিনয়ের দিক থেকে বলতে গেলে পূজা চেরির অভিনয়টা আমার মানে খুব লাউড বা ওভার দ্য টপ সেরকম কিছু মনে হয়নি, বাট হ্যাঁ লাস্টে যেরকম দেখালো যে তিনি উপর থেকে যেরকম নিচে এসে এরকম লাফটা মারলো, বা আরেকটা শেষের দিকে সিন ছিল যখন তিনি এরকম লাফ মারছে, তো সেটা একটু দেখে আমার অদ্ভুত লাগছিলো। মানে হয়তো এক্সিকিউশনটা ওখানে অতটা ঠিক হয়নি, বাট তাছাড়া হ্যাঁ এখানে ট্রেলারটার মধ্যে যেভাবে লাইটিংটা রেখেছে বা রাতের দৃশ্যগুলো যেভাবে করেছে সেগুলো কিন্তু বেশ ভালোভাবে এক্সিকিউট করা হয়েছে। এবং ভূতের মুভিতে যেটা মেন হয় সেটা হচ্ছে মানে ভয় দেখানোটা, সেটা কীভাবে ভয় দেখাবে ওটা অনেক রকমভাবে থাকে, কীভাবে এক্সিকিউশনটা করা বা জাম্প সিনগুলো বা এখানে যে স্কেরি মোমেন্টগুলো তুলে ধরা সেগুলো যদি ভালো করে এক্সিকিউট করতে পারে তাহলে কিন্তু ভূতের মুভি মানে যেরকম হওয়া উচিত সেটা কিন্তু সার্থক হয়। তো ট্রেলারটা দেখে আমার ঠিকঠাকই লাগলো, মানে এখানে যে পার্শ্ববর্তী চরিত্রগুলো আছে অতটাও খারাপ লাগেনি। এবং এই ট্রেলারটার মধ্যে যেটা সবচেয়ে বেশি মানে একটা ভালো কাজ করেছে সেটা হচ্ছে স্টোরি কিন্তু পুরোপুরি রিভিল করে দেয়নি যে পূজা চেরির মধ্যে যে আত্মারা ঢুকেছে সেটা কে আসলে বা কেন তিনি পূজা চেরিকে চুজ করলেন, তো সেই জিনিসগুলো কিন্তু অতটাও খোলাসা করেনি। তো এখানে যে ফ্রেম বা যে মোমেন্টগুলো দেখিয়েছে, হ্যাঁ হলে অবভিয়াসলি দেখার সময় ভয় লাগবে, সে যতই আমরা ট্রেলারে দেখি বা যাই বলি না কেন, হলে কিন্তু ওই অন্ধকার একটা বড় রুমে বিগ স্ক্রিনে দেখে কিন্তু একটা আতঙ্ক বা একটা ভয় অবশ্যই কিন্তু হবে। তো এবার দেখা যাক এই জিন মুভিটা কীরকম হয়, কারণ মুভিটার প্রমোশন বা মার্কেটিং স্ট্র্যাটেজির যেটা রেখেছিল সেটাই কিন্তু মানে ফিল্মটাকে একটু হাইপে নিয়ে যাওয়ার জন্য মনে হয় যথেষ্ট ছিল। বাংলাতে এত হরর কন্টেন্টগুলো সেভাবে যেহেতু এক্সপ্লোর করা হয় না, সেদিক থেকে বলতে গেলে ইট ওয়াজ নট দ্যাট ব্যাড। তোমরা জানো তোমাদের জিন ট্রেলারটা কীরকম লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।